পঁচিশে বৈশাখের আনন্দ, গান আর নাচের রেশ না এখনও মন জুড়ে রয়ে গেছে, জানো তো। তাই আজ নিয়ে এলাম আমাদের অনুষ্ঠানের সেকেন্ড পার্ট। হাসি, আড্ডা, সাজ, নাচ আর কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। আর দেখো, কামিনী ফুলের গাছটা কেমন সেজে উঠেছে ছাদ বাগানে। ছাদের দরজাটা খুললেই না কামিনী ফুলের গন্ধটা মানে সারা শরীরে ঝাপটা মারে। শুধু কামিনী নয়, বেলি ফুল আছে, জুঁই ফুল আছে, সমস্ত রকমের ফুল। আর এই দেখো রঙ্গন, দেখো যেন প্রাণের ঠাকুরের জন্মদিনে প্রকৃতিও সেরা সাজে সেজে উঠেছে, তাই না বলো? ফুলের গন্ধে, গান আর ভালোবাসায় ভরে ওঠে চারপাশ। পঁচিশে বৈশাখ শুধু একটা দিন নয়, তাই না? এ যেন মন ছুঁয়ে যাওয়া এক অনুভূতি। কি জানি কেন এই পঁচিশে বৈশাখ, 22শে শ্রাবণ এইসব দিনগুলো আসলে না, মানে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে না, অবশ্যই নজরুলও আছেন, মানে আছেন অনেকেই। তা সেখানে রবীন্দ্র নজরুল তো আমাদের মানে বাঙালির জীবনে গানে বাজনায়, আনন্দে, কবিতায় সব কিছুর মধ্যেই এত বেশিভাবে মানে প্রভাব ফেলে। তা সেক্ষেত্রে না, জানো তো, এই আমার মনে হয় আমার মতো অনেকেই তোমরা আছো যারা আর কি ছোটোবেলার কথাটা কখনোই তোমরা ভুলতে পারো না। আমিও ভুলতে পারি না। আজকের দিনটা আসলেই আমার ছোটোবেলা সেই মায়ের মানে শাড়ি, যেটা তখনকার মতো আর কি সুন্দর শাড়ি, ছাপা হোক বা তোমার বাংলার তাঁত হোক, তখন কিন্তু পুরো বাংলার মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করতাম। বাংলার জিনিস মানে সব কিছু ফিতে দিয়ে মা আর কি চুল বেঁধে দিত, দুটো বেনি করে দিত, একটা সুন্দর শাড়ি কোনো রকমভাবে সুন্দর করে পরিয়ে দিত মা। সামলাতে পারতাম না, মানে সেফটিপিন টেপটিপিন দিয়ে বেঁধে টেঁধে দিত চারিদিক। এইভাবে আমরা স্কুলে যেতাম, স্কুলে অনুষ্ঠান হতো, তারপরে আমাদের ক্লাব ছিল, সেই ক্লাবে গিয়ে আমরা অনুষ্ঠান করতাম। তারপরে সব পেয়েছির আসর ছিল তখনকার দিনে, সেই সব পেয়েছির আসরে তো প্রচুর প্রোগ্রাম করতাম। মানে সত্যি সত্যি ওই সব দিনগুলোর মানে মজাই আলাদা ছিল, তাই না বলো? মানে আমি জানি না আমার সাথে তোমরা কে কে একমত আছো। ছোটোবেলাকার জীবনটা ফিরে যেতে কিন্তু ভীষণ ইচ্ছা করে, কেন কে জানে। সব কিছু পাওয়ার মধ্যেও যেন একটা অপূর্ণতা, কেননা পুরোনো দিনে আর ফিরতে পারবো না কখনো। ওই কষ্টটা কিন্তু থেকেই যায়। ছোটোবেলার আনন্দের মুহূর্তগুলো তখন যদি বুঝতাম যে এগুলো এতটাই আনন্দের, তাহলে কিন্তু ওগুলোকে আমরা কিভাবে যে বেঁধে রাখতে পারতাম, ঈশ্বর তো সেই ক্ষমতা আমাদের কাউকেই দেয়নি, তাই না? তাই এখন কি করছি বলো তো, এই 50 জীবনের যেটুকুনি প্রাপ্তি পাচ্ছি আর কি, যেটুকু সময়, সেইটুকুকেই ব্লগের আকারে বেঁধে রাখছি। রবি কবি তো আমাদের সারাটা জীবন জুড়েই বাস করেন, তাই আলাদা করে খুব বেশি প্রস্তুতি বা সাজগোজ নয়, মন থেকে ভালোবেসেই আজ স্কুলে আয়োজন করা হয়েছিল 25শে বৈশাখের ছোট্ট সুন্দর অনুষ্ঠান।
যে যা যতটুকু জানি সেটুকু দিয়েই আজ ওনাকে স্মরণ করলাম। সর্বশেষে একটু নোনতা মিষ্টি মুখ। ওই দেখো, ওই দেখো, ধরতে পারছে না, খেলতেও চাইছে, ভয়ও পাচ্ছে। গাড়িটা কিনে আনলাম ও যাতে খেলতে পারে। ও বাবা, যেহেতু ওটা 4 চাকা, 4 পায়া কোনো জিনিস, 4 চাকা কি জানি, ও ভীষণ ভয় পায়। এর সাইকোলজিটা কি তাই আমি এখনো পরিষ্কার না আমার কাছে। ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে। চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।